আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা একটু আলাদা, কারণ আজকের দিনটা আমাদের পরিবারের কাছে অনেক স্পেশাল। কারণ আজকে আমরা মাম্পিকে ঘরোয়াভাবে একটা ছোট স্বাদ খাওয়াচ্ছি। আর এই যে সুন্দর শাড়িটা দেখতে পাচ্ছেন, সেটা মাম্পিকে সানি দিয়েছে। আর হাতের মানতাসাটা মা মাম্পিকে গিফট করেছে স্বাদ খাওয়ানিতে। সো মাম্পিকে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এটাও লিখতে হবে যে ভিডিওটা কেমন লেগেছে। স্বাদ মানে যে একটা অনুষ্ঠান তা না, স্বাদ মানে একজন মায়ের আশীর্বাদ, একজন পরিবারের দোয়া আর অনাগত শিশুর জন্য অগাধ ভালোবাসা। আজকে এই স্বাদে মা নিজের হাতে মাম্পির জন্য অনেক রকম খাবার বানিয়েছে। এক কথায় বলতে শুধু খাবার না, নিজের হাতে মা খাইয়েও দিয়েছে। আমি যদি খাবারের নামগুলো বলতে থাকি একটার পর একটা, তাহলে ভিডিওটা বুঝি এখানেই শেষ হয়ে যাবে, বাট আমার বলা শেষ হবে না। ইলিশ মাছ থেকে শুরু করে খাসির মাংস, মুরগির মাংস, গরুর মাংস, টিকিয়া, তারপরে চালে আটার রুটি, মানে আলু ভাজা, বেগুন ভাজা, নানা রকমের মিষ্টি, ফল মূল সমস্ত কিছু ভরিয়ে গেছে এই আমাদের ডাইনিং টেবিলটা। ফার্স্টে ওকে পাপা একটু পায়েস খাইয়ে দিচ্ছে, আর তার সাথে দিচ্ছে কিছু টাকা। আমি তাই তখন ওকে বলছিলাম যে এই যে টাকাটা নিচ্ছিস, পেয়ে কিন্তু মেকআপ আর্টিস্টকে টাকা দিবি, কারণ তোকে আমি মেকআপ করিয়ে দিয়েছি। আর মা ওকে বলছে যে এইভাবে নাও, সবাইকে দেখি এইভাবে নিতে। এটা কোনো রিচুয়ালস না, বাট ভালো লাগে তাই করছি, কোনো রকম ধার্মিক বা কোনো রকম কিছুই না। গোটা প্রেগনেন্সিতে ওর অদ্ভুত অদ্ভুত টাইপের ক্রেভিংস হতো, লাইক মুড়ি খাবে, তারপরে ফ্রায়েড রাইসের সাথে আলুর দম খাবে, মিষ্টি তো খেতেই পারতো না, মিষ্টি দেখলেই বমি করতো, এরকম এরকম টাইপের ওর ক্রেভিংস হতো। এই ডকুমেন্টারিগুলো আমি বানাচ্ছি আমাদের বেবির জন্য। ও যেন বড় হয়ে দেখে এবং জানতে পারে যে সে আসার আগে তার মা কতটা অপেক্ষা করেছিল, কতটা আকুল হয়েছিল, আর তার জন্য আমরা কি কি করেছি। একটা নারী যখন গর্ভবতী হয়, তখন তিনি একা গর্ভবতী হন না, তার সাথে পুরো পরিবারটা যেন গর্ভবতী হয়ে যায়। কথাটা শুনতে অদ্ভুত, কিন্তু এটাই বাস্তব। তার খেয়াল রাখা, তার খাওয়া, তার ঘুম, তার মুড, তার শরীর, তার মন, সব কিছুর দিক থেকে আলাদা করে খেয়াল রাখতে হয়। গর্ভবতী অবস্থায় যতটা শারীরিক যত্ন নেওয়া দরকার, ঠিক ততটাই মানসিক সাপোর্টেরও খুব দরকার হয়। একটু আদর, একটু বোঝা, একটু ধৈর্য, এই সবগুলো কিন্তু খুব দরকার। আজকে খাবারের আয়োজন একটু বেশিই ছিল, কারণ মা চেয়েছিল মাম্পি যেন আজ মন ভরে খায়। আর সত্যি বলতে কি, এই স্বাদটা মা দিয়েছে। আমার ইচ্ছা আছে আর একটু বড় করে করার, ইনশাল্লাহ সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ওই দিনের আরও অনেক ভিডিও আছে, খুব তাড়াতাড়ি আপনাদের দেখাবো। ভিডিওগুলো খুব দেরি হচ্ছে, কারণ আমিও একটু ব্যস্ত আছি। আমি ব্লগ করি না ফেমাস হওয়ার জন্য, না টাকা ইনকাম করার জন্য। আমি ব্লগ করি আমার খুব ভালো লাগে তাই, আর এই মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য ব্লগ করে রেখে দিই, যাতে পরে আমি দেখতে পারি। আমার ভিডিও আমি নিজেই অনেকবার দেখি, আমার পরিবার অনেক দেখে, তাই ভালো লাগে, তাই ব্লগ করি। আমি পেশায় একজন প্রফেশন ডায়েটিশিয়ান, তাই ব্লগ খুব একটা যে বেশি দিতে পারি তা না। যখন কোনো কিছু অনুষ্ঠান হয়, সেইগুলোরই আমি মুহূর্তগুলো ক্যাপচার করি আমার ক্যামেরাতে, আর তারপরে আপনাদের সাথে শেয়ার করি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর আমাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন, খুব তাড়াতাড়ি ভিডিও আসছে।